আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। রাস্তায় হাঁটতেছি বিকালবেলা, আপনাদের সাথে কিছু কথা বলি। মানে দেশে এমন কিছু ঘটনা ঘটতেছে যে হাসবো না কাঁদবো বিষয়টা এরকম হয়ে গেছে, কনফিউজড হয়ে যায়। এখন সুশীল বের হয়েছে এখন এক গ্রুপ, যারা কি করা উচিত কি করা উচিত না, এটা ঠিক কি না ঠিক হয় না এইসব বলতেছে। যাদের গত 15-16 বছরে যাদের কোনো খোঁজ ছিল না, তারা এখন ছাত্রদেরকে টিচারের প্রতি বেয়াদবি দেখতেছে। অথচ বিগত বছরগুলোয় আমরা দেখছি ছাত্রলীগ তারা প্রতিষ্ঠানের প্রধানকে প্রিন্সিপালকে পানিতে ফেলে দিছে, পানিতে সাঁতার কাটাইছে। কোনো কোনো ক্ষেত্রে তারা প্রতিষ্ঠান প্রধান প্রিন্সিপালকে অধ্যক্ষকে খান ধরে উঠবোস করাইছে। তখন তাদের কোনো সে ছিল না, তারা কোনো কথা বলে নাই। এখন আসছে তারা দুর্নীতিবাজ, দলদাস, ছাটুকার, মানে থৈলবাজ, যেসব শিক্ষকদের বিরুদ্ধে শিক্ষা প্রতিষ্ঠান নষ্টের জন্য দায়ী করে সাধারণ মানুষ, অভিভাবক সমাজ, সর্বোপরি ছাত্র সমাজ তাদেরকে পদত্যাগে বাধ্য করাচ্ছে, তাদের বিষয়ে কথা বলতে আসছে। তারা এখন কথা বলতেছে সাকিব আল হাসানের বিষয়ে। তারা তখন কথা বলে নাই আমিনুল, যিনি বিরল সম্মান বয়ে এনেছিলেন বাংলাদেশের জন্য সাফ ফুটবলের শিরোপা জয়ে, এবং তিনি অধিনায়ক ছিলেন, গোলকিপার ছিলেন। তাকে যখন মামলার পর মামলা, রিমান্ডের পর রিমান্ড, আদালতে হয়রানি এবং আদালত চত্বরে তার উপর যখন বারবার হামলা করা হয়, তখন এই সুশীলের সুশীলগিরি কোথায় ছিল? তখন তারা কিছু বলে নাই। বাংলাদেশের খ্যাতিমান সাংবাদিক ডক্টর মাহমুদুর রহমানকে যখন আদালত চত্বরে পিঠে রক্তাক্ত করা হয়, মাথা ফাটিয়ে দেওয়া হয়, তার মানে রক্তাক্ত শরীরে তার পাঞ্জাবি ভিজে যায়, সে নিজেই বলেছে বিচারকের কাছে তাকে রিমান্ডে আনড্রেস করে, মানে উলঙ্গ করে পিটানো হয়েছে। তখন এই সব সুশীলগিরি কোথায় ছিল? তখন এই একজন সুশীলকেও পাওয়া যায়নি যে এটা ঠিক হচ্ছে না, এটা উচিত না, আইনের কাজ আইনে করা দরকার, আইনের শাসন কায়েম করা দরকার, এসব কেউ বলে নেই। মাহমুদুর রহমানকে যখন পিটালো, আমিনুল হককে যখন পিটালো, তখন কেউ কোনো কথা বলে নেই। এখন আসছে সুশীলগিরি দেখাইতে। এখন অদ্ভুত সব প্রশ্ন করে বসে উপদেষ্টাদের মিডিয়াতে, যার সিটে ফুটাও চলে না গত 15 বছরে, তারা এখন সুশীলগিরি দেখাইতে আসছে। তো আমরা বললি আপনাদের সুশীলগিরি আপাতত বন্ধ করেন। যারা দুর্নীতিবাজ, ছাটুকার, দলদাস, দলকানা, তাদের শাস্তি হওয়া দরকার। যারা শিক্ষা প্রতিষ্ঠানকে নিজেদের ব্যবসার প্রাণকেন্দ্র বানিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানকে তাদের পুঁজি বানিয়েছে, এবং এই শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে তারা অবৈধ সাম্রাজ্য গড়ে তুলেছে ব্যবসার, এইসব দলদাস, দলকানা, দলবাজ, ছাটুকার, ওদের শাস্তি করা দরকার। তো সম্মানিত ভিউয়ার্স, এই ছিল সবার জন্য শুভকামনা। আল্লাহ।